26 দিনের অনশনের রীতি কেন্দ্রের 3টি লিখিত আশ্বাসে আন্দোলনের প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচু। দীর্ঘ 26 দিনের অনশনের পর আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচু। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, কেন্দ্র সরকারের তরফে 3টি গুরুত্বপূর্ণ লিখিত আশ্বাস পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াংচুর দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না বলে কেন্দ্র লিখিতভাবে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি 20 জুলাই সংসদ অভিযানের অংশ নেওয়ার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও দেশের পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি ও সংস্কার নিয়ে সংসদে আলোচনার বিষয়েও লিখিত আশ্বাস মিলেছে বলেই তিনি জানান। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগে নেওয়া হয়েছে এবং প্রশ্নপত্র রোধে আরও কঠোর আইনি কাঠামো তৈরির জন্য একটি নতুন বিলের খসড়াও প্রস্তুত করা হচ্ছে, যা দ্রুত মন্ত্রিসভা ও সংসদে আনার চেষ্টাও করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু দোষীদের শাস্তি নিশ্চিত করা নয়, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থাও গড়ে তোলা। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখতে কেন্দ্র একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। সোনাম ওয়াংচু অনশন প্রত্যাহারের আগে স্পষ্ট করে জানান, তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষপাতী এবং কোনো ধরনের হিংসাকে সমর্থন করেন না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে, অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ এখনও শিক্ষা ব্যবস্থার আরও বিস্তৃত সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে। At the suitable time, and no one to dictate, you will take accountability in the ministry with the minister also as a responsibility, and I'm sure you are already considering. And with these assurances, I'm touched and grateful to the government, and I want to appeal to the protesting students to maintain utmost peace. To express their feelings is a legitimate thing, but I do not approve violence of any kind, and allowing any antisocial elements to take advantage of this is not acceptable to me. It should be a genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to break my fast. আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।